নমস্কার। আমার জেমিস রেমেডিস যেটা ইউটিউব চ্যানেল, অনেকদিন বাদে এলাম ব্যস্ততার জন্য, আর কোনো কারণে না। এবং আমার একটা ফেসবুকেও একটা আছে, জেসমিন সেন শর্মা বলে ফেসবুকে। সেখানে বহু মানুষ অনুরোধ করেছেন যে আমরা টিউশানি করি, এছাড়া কোনো উপায় নেই। অনেকে বলছেন চাকরি করে এসেও মানে সংসারের প্রয়োজন মেটাতে আমাদের টিউশানি করতে হয়। ম্যাডাম, কী করে টিউশানিটা আমাদের বাড়বে? এটা কিন্তু সত্যি কথা, এটা একটা সাংঘাতিক প্রশ্ন যে এখন আমাদের চাকরির অবস্থা যা হয়েছে, বা চাকরি পট্ট মাইনে যেখানে, তারপরেও টিউশানি করতে হয়। যারা সিরিয়াস তারাই দেখবেন এইটা করলে অবশ্যই আপনার টিউশানির জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে। আমি যে সুইচ ওয়ার্ড আর একটা নাম্বার এনেছি, এইবারে আমি বলে দিচ্ছি। দেখুন, অনেকক্ষণ ভ্যান ভ্যানিয়ে তারপরে একটা দিয়ে হয়ে গেল, তা আমি করি না। আপনাদের প্রতিটা টিউশনির প্রতিটা জায়গা যাতে ঠিক থাকে, সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি সবটাও বলতে পারেন। কতবার বলবেন আমি লাস্টে বলে দেবো। ইচ্ছা করলে আপনি যেটা আপনার দরকার টিউশনির ক্ষেত্রে, যে দিকটায় জোর দেওয়া দরকার, আপনি সেইটাও বলতে পারেন। ঠিক আছে, এবার স্টার্ট করছি। প্রথমত আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে টাকা চাইতে হচ্ছে। টাকাটাকে আগে আপনাকে অ্যাট্রাকশন করতে হবে। টাকাটাই তো, আপনি কেন টিউশনি করছেন? আপনি টাকার জন্য করছেন। আপনার টাকা দরকার, আপনার কি বলে সমৃদ্ধিটা দরকার। হ্যাঁ, টাকা যাতে বেশি করে আসে, সেই জন্য আপনাকে ফার্স্ট বলতে হবে কাউন্ট গোল্ডেন সানরাইজ। আবার বলছি, কাউন্ট গোল্ডেন সানরাইজ বলবেন। কাউন্ট গোল্ডেন সানরাইজ, এটা যদি শুধু বলেন তাহলে 28 বার বলবেন, আর যদি সবগুলোর সাথে বলেন তাহলে অন্তত 11 বার বলবেন। এটা আপনি কেন বলবেন? আপনার টাকা পয়সা যাতে আসে। কাউন্ট মানে কিন্তু ভাষাটাই হচ্ছে টাকা। হ্যাঁ, আর এটা বুঝতেই পারছেন, এইটাতে কী হবে, আপনার টাকা পয়সা যেটা আসবে সেটা আকর্ষণ করবে এই কথাটা। ঠিক আছে, এইবারে দ্বিতীয়টা হচ্ছে আপনার বাড়বে কি করে, কি করে বাড়বে? ঠিক আছে, বাড়াতে গেলে কি করতে হবে, আপনাকে ছাত্র ছাত্রী তাদের তাদের আনতে হবে, তাই তো? তারা তো আসবে, তা না হলে তো আপনার টিউশনের বিজনেস বাড়বে না। তখন আপনি কি বলবেন? সোয়াম, গিভ, কাউন্ট, সার্কুলার, টেক। সোয়াম তো মানে জানেন ঝাঁক। হ্যাঁ, তাহলে কি বলবেন? সোয়াম, গিভ, কাউন্ট, সার্কুলার, টেক। শুধু যদি আপনার বলেন যে আমার কোনোটাই লাগবে না, আমার ছাত্রছাত্রী বেশি দরকার, মানে আমার ক্লায়েন্টটা দরকার যারা আমার কাছে টিউশনি করতে আসবে, বা আমি যেটা চালাই কোচিং ক্লাস, তাহলে শুধু এইটা বলবেন। 28 বার বলে ছেড়ে দেবেন। কিন্তু যদি বলেন না, আপনার যে সবগুলো দিকই আমার দরকার, তাহলে এটা 11 বার বলবেন, এটা 11 বার বলবেন, এরকম করে যাবেন। হ্যাঁ, আরেকবার বলছি, সোয়াম, গিভ, কাউন্ট, সার্কুলার, টেক। এটা কেন বলবেন? আপনার টিউশনিতে যাতে ছাত্র ছাত্রী বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরে দেখুন, আপনি ঠিক মতো ছাত্রছাত্রী আপনার পেতে হবে। কেন? তা না হলে উল্টো পাল্টা ছেলে পিলে ঢুকে আপনার অনেক সময় অশান্তির কারণ হয়। তারা তারা কিছুটা র্যাগিং করে, তারা অন্য টিউশনিতে টেনে নিয়ে চলে যায়, তারপরে ক্লাসে বিরক্ত করে। সেই জন্য আপনাকে ভালো ক্লাস ছাত্রছাত্রীকে পড়াতে হবে। সেই জন্য আপনি কি বলবেন? ফাইন্ড গোল্ড, এটা হচ্ছে উবান্টু, উবান্টু, UBANTU, সক্রেটিস। ফাইন্ড গোল্ড, উবান্টু, সক্রেটিস। এতে কী হবে, ভালো আপনার একটা ছাত্রদের বা ছাত্রীদের একটা সুন্দর একটা আপনার অ্যাম্বিয়েন্সটা হয়ে যাবে। তাহলে ভালো ছাত্রছাত্রী যারা আপনার কাছে পড়বে এবং খুশি মনে পড়বে। ফাইন্ড গোল্ড, উবান্টু, সক্রেটিস। আপনি যদি বলেন না আমার টিউশনিটা চলে ভালো, কিছু খারাপ আমি পড়াই না, কিন্তু আমার ভালো ছাত্রছাত্রী পাই না, ছাত্রছাত্রী ভালো কিন্তু আজে বাজেও, তখন শুধু এইটাই 28 বার বলবেন। আর নয়তো কী করবেন, ওই যে প্রথম থেকে আপনাকে দেখিয়েছি আমি। হ্যাঁ, প্রথমত টাকাটাকে, আপনার টাকাকে আকর্ষণ করা দরকার। বেশি টাকা আমার হয় না এইটা বলছেন।
আবার ছাত্রছাত্রী বেশি হয় না এটা বলছেন, তারপরে ভালো ছাত্রছাত্রী চাই তাহলে এইটা বলছেন, তাহলে এগুলো কভার করে বলবেন। 28 বার করে প্রত্যেকটা বলা সম্ভব নয়, তখন 11 বার 11 বার 11 বার 11 টাইমস। ওকে, তারপরে দেখুন আরেকটা দেখাচ্ছি। এবার আপনার যে কেরিয়ারটা, এটাতে একটা আপনি পেশা হয়ে গেছে তো আপনার, এইটা যাতে আরও ভালো এগোয়, যেমন আপনি আরও ভালো ভালো জিনিস আনতে এনে দেখাতে পারেন, মানে ভালো ঘরটাকে সাজাতে পারেন, ভালোভাবে পড়াটা আরও উন্নততর করতে পারেন, হয়তো কিছু জিনিস হয়তো তার সাথে সাজ সরঞ্জাম লাগতে পারে, তার জন্য কি বলতে হবে? পিভট, অ্যালাইন, অ্যালাউ, অ্যাডজাস্ট, এটা বলতে হবে। কি করবেন? আপনার যেই টিউশানি, এটা ব্যবসা বলেই বলছি, এটাকে ভালোভাবে আপনার ঠিক করে চালাবার জন্য আপনি কি বলবেন? যাতে মানে আপনার এটাতে আর আপনার কেরিয়ারটা ভালো হয়, যাতে দেখবেন আপনি কিন্তু এইটাতে অনেকটা উন্নতি করে ফেললেন, এই ব্যবসাটায় নিজের উন্নতি করার জন্য এইটা বলতে হবে। পিভট, অ্যালাইন, অ্যালাউ, অ্যাডজাস্ট। হ্যাঁ, পিভট, অ্যালাইন, অ্যালাউ, অ্যাডজাস্ট। আবারও বলছি, সবগুলো যদি আমার লাগবে, আমার ধারণা সবগুলোই আজকাল লাগার কথা, তাহলে প্রত্যেকটা 11 বার করে বলে ছেড়ে দেবেন, একবার বলবেন। কোনো জামা কাপড় ছাড়ার কোনো ব্যাপার নেই, কোনো পুজো করার দরকার নেই, যেখানে হোক বসে। কিন্তু টিভি দেখছেন, গান শুনছেন, সেটা করবেন না। মনের মধ্যে কিন্তু একটা আপনি এক মনে ভাববেন যে আমার একটা চলছে ছাত্রছাত্রীর, সেইটা মাথার মধ্যে রেখে যে আমাকে দাও, ঠিক করে করে দাও, তাহলে এইভাবে করে এগুলো বলে যাবেন। আর আমি একটা নাম্বার বলছি কেন? যারা পড়ান তাদের একটা কমিউনিকেশন স্কিল দরকার লাগে, তাদের বোঝাবার একটা ক্ষমতা দরকার। আর আমাদের কুণ্ডলিনী চক্রে থ্রোট চক্র, গলার জায়গা, সেইটাকে এটা ওপেন করে দেবে। এইটা আপনি সবসময় হাতে লিখে রাখবেন, হাতে বা পায়ের ঠাইতে লিখে দেবেন। দেখবেন আপনি যখন পড়াচ্ছেন, আপনার পড়ানোটা কিন্তু খুব সুন্দর হবে। তা মানে আপনার কমিউনিকেশন যেটা বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, সেটা না হলে তো আপনি ছাত্রছাত্রী জানতে পারবেন না। তখন আপনি কি বলবেন? 88267889, এটা সবুজ পেনে আপনার যে হাতে লেখেন না, যে হাতে খান না, ইনঅ্যাক্টিভ হ্যান্ড যেটা, সেটাই কিন্তু আকর্ষণ করবে। তাহলে এইটা নাম্বারটা আপনি লিখে দেবেন, একটু স্পেস দেবেন, 88 স্পেস দেবেন, 26 স্পেস দেবেন, 789। এটা আপনি ইচ্ছা করলে বুকের ওপর লিখে রাখতে পারেন, পায়ের ঠাইতে লিখে রাখতে পারেন, উপরের হাতে লিখতে পারেন। এইটা আপনি রোজ লিখবেন। ঠিক আছে, আশা করি আপনি এই ব্যাপারে অনেক দূর অগ্রসর হন, ভালোভাবে চালান আপনার টিউশানি, এবং এই কামনা করে আমি আজকে শেষ করলাম। ধন্যবাদ।